বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটি না করে আর থাকতে পারলাম না। আপনারা জানেন, ইন্ডিয়ার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস, যেটা মমতার দল, তিনি পরাজিত হয়েছে। শুভেন্দু অধিকারীর বিজেপি বিজয় অর্জন করেছে। ভালো কথা। একটি গণতান্ত্রিক দেশে উত্থান পতন থাকবে, একদল জিতবে, একদল ক্ষমতায় আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা ইন্ডিয়ার অনেক কিছু দেখতে পাচ্ছি যে ধর্মবিদ্বেষ। কেন রে ভাই, এত ধর্মবিদ্বেষ কেন? আপনারা যে হিন্দু নিজেকে দাবি করছেন, আগে নিজের ধর্মটা সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনার ধর্মে অন্য ধর্মের মানুষকে কোন চোখে দেখা হয়? আপনারা বিভিন্ন জায়গায় আমরা দেখলাম, বিভিন্ন রিপোর্টে আমরা দেখলাম মুসলমানদের ঘর বাড়িকে ভেঙে ফেলা হচ্ছে। না, আমি মুসলমান বলে কথা বলছি না, সেখানে অন্য ধর্মের মানুষও থাকতে পারে। তাই বলে আপনারা বিজয় অর্জন করেছেন বলে অন্য ধর্মের মানুষের পরে অন্যায় অত্যাচার এগুলো করবেন? আসলে এগুলো তো কোনো ধর্মই গ্রহণ করে না। সেটা সনাতনী ধর্ম বলেন আর মুসলিম বলেন, যে কোনো ধর্মে অন্যায়কে কোনো ধর্মই সাপোর্ট করে না। তাহলে কেমন হিন্দু আপনারা যে নিজের দেশের জনগণের উপরে আপনারা এভাবে অত্যাচার করতেছেন? আমরা দেখেছি, খেয়াল করেছি, বিভিন্ন পর্যায়ক্রমে এই বিজেপি শুভেন্দু অধিকারী ইনি বারবার বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, আসলে সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট। আমাদের বাংলাদেশে যে হিন্দু ভাইয়েরা বাস করে, তারা আমি মুসলিম হিসাবে যে একটা নাগরিক অধিকার পাই, ঠিক একই অধিকার তাকেও দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কালচার। আমরা সব ধর্মের মানুষকে ভালোবাসার ভিতরে রাখতে চাই, কারোর উপর হিংসা করে নয়। আমি যেখানে ব্যবসা করি, আমার পাশে হিন্দু ভাইয়েরা, আমি হিন্দু ভাইদের সাথে লেনদেন করি, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কেমন হিন্দু আর কেমন আপনার রাষ্ট্র, যে রাষ্ট্রে যে একজন মুসলমান নির্দোষ হওয়া সত্ত্বেও তার উপরে অত্যাচার করা হয়? হ্যাঁ, একজন মুসলিম যদি অপরাধ করে থাকে, অন্যায় করে থাকে, তার জন্য বিচার বিভাগ আছে, প্রশাসন আছে। আপনারা সেভাবে অ্যাকশন নেন না, তাহলে কারোর মনে কোনো দুঃখ এবং ক্ষোভ থাকবে না। আপনারা যদি এইভাবে মানুষের উপর অন্যায় অত্যাচার করেন, আপনারাও বা কতদিন ক্ষমতায় থাকবেন? যেই হিন্দু ভাইয়েরা আপনাদেরকে ভোট দিয়ে, যে মুসলিম ভাইয়েরা আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে,